আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদুল্লাহ রাজিম আনুসল্লি আল্লাহ রসুলহিল করিম আহমাবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে যারা দেখছো শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 5টা অধ্যায় নিয়ে সংক্ষিপ্তভাবে এবং ধারাবাহিকভাবে 5টা ভিডিও করব। আজ এই ধারাবাহিকতার প্রথম পর্ব। আমরা এখানে দেখাবো যে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে। আমরা এখানে টাইপ 1 দিয়ে দেখো অনেকগুলো বোর্ড এবং সাল উল্লেখ করেছি। টাইপ 2 অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে অনেকগুলো বোর্ড সাল উল্লেখ করেছি। ঠিক তেমনভাবে টাইপ 3 দিয়ে গ ও ঘ নম্বরের জন্য আমরা অনেকগুলো বোর্ড সাল উল্লেখ করে দিয়েছি। তো তুমি দেখো যে কোন প্রশ্ন কিভাবে আসছে। আমরা এখানে ঢাকা বোর্ড 2025 টাইপ 1 এর ঢাকা বোর্ড 2025, 23, যশোর বোর্ড 2024, এই যে টাইপ 1 এ জ্ঞানমূলক যেগুলো আছে সেগুলো আবার এখানে যেগুলো আমরা দেখিয়েছি সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে এই প্রশ্নগুলো এতবার আসছে, যে ইসলাম কি অথবা ইসলাম কাকে বলে। সাথে সাথে আবার এখানেও আমরা উল্লেখ করে দিয়েছি যে কোন প্রশ্ন কতবার আসছে। তুমি এটা বই থেকে পৃষ্ঠা উল্টালেই দেখতে পারবা যে এই প্রশ্নগুলো আসলে কতবার করে এসছে। ইসলাম কি এটা কতবার আসছে, এখানে যেমন আমরা উল্লেখ করে দিয়েছি টাইপ 1 এর কোনটা কতবার আসছে, এখানেও সেটা উল্লেখ করে দিয়েছি। এই যে এখানে যেমন ঢাকা বোর্ড 2025, 23, এই যে এই প্রশ্নটাই ঢাকা বোর্ড ইসলাম কি 2025-এও আসছে, 2023-এও আসছে। এরপরে ইসলাম কাকে বলে, আকাইদ অর্থ কি, আকাইদ কাকে বলে, এখানে বোর্ডগুলো উল্লেখ করে দিয়েছি। আর এইখানে টাইপ 1 লিখে বোর্ড উল্লেখ করে দিয়েছি। আর এখানে যেই প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা উল্লেখ করেছি। দেখো আমরা এখানে প্রায় জ্ঞানমূলক প্রশ্নের জন্য এখানে প্রায় আমরা 27টা প্রশ্ন উল্লেখ করেছি। এগুলো বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে। এরপরে টাইপ 2-তে অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীলের খ নম্বরের জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেগুলো প্রয়োজন হবে, যেগুলো বারবার বিভিন্ন বোর্ডে আসছে, আমরা এখানে সাল উল্লেখ করেছি, কোন বছরে কোনটা আসছে, কিভাবে আসছে সেগুলো এখানে উল্লেখ করেছি। এরপরে এখানে যেমন টাইপ 2 দিয়ে আমরা এগুলো উল্লেখ করে দিয়েছি। সাথে সাথে টাইপ 2 দিয়ে আমরা কোন প্রশ্নগুলো আসছে এখানে সাল উল্লেখ করে দিয়েছি। এরপরে যেই প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি। এখানে আমরা প্রায় 48টা প্রশ্ন উল্লেখ করেছি যেগুলো প্রথম অধ্যায় থেকে বারবার বিভিন্ন বোর্ডে আসছে, এবং আমরা এমনভাবে উল্লেখ করার চেষ্টা করেছি যে এইগুলো যদি পড়ো তাহলে আশা করি শতভাগ তুমি কমন পাবে। এরপরে টাইপ সি দিয়ে আমরা এখানে যেই সালগুলো উল্লেখ করেছি, দিনাজপুর বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2023, সিলেট বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, যশোর 23, চট্টগ্রাম 23, এই যে প্রশ্নগুলো যেগুলোর সাল আমরা এখানে উল্লেখ করেছি, সেই সৃজনশীলের গ ও ঘ নম্বরে যেই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে বারবার আসছে সেগুলো আমরা এখানে এমন 13টা প্রশ্ন দিয়ে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। তাহলে আমরা বলছি যেই প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের জন্য যেই 27টা বারবার বিভিন্ন বোর্ডে আসছে সেগুলো এখানে আছে, বোর্ড কবে আসছে সেগুলো এখানে উল্লেখ করা আছে। এরপরে অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেই 48টা প্রশ্ন বারবার বিভিন্ন বোর্ডে আসছে, বোর্ডে কবে কোনটা আসছে, কোনটা কখন আসছে, এগুলো আমরা উল্লেখ করেছি। এবং সর্বশেষ টাইপ সি দিয়ে আমরা যেই বোর্ডগুলো উল্লেখ করেছি, যেই প্রশ্নগুলো বারবার আসছে, যেই জায়গা থেকে আসছে, যেমন আকাইদ থেকে আসছে, ইসলাম থেকে আসছে, ঈমান থেকে আসছে, তাওহীদ থেকে আসছে, এগুলো আমরা এখানে দেখিয়ে দিয়েছি। আশা করি তুমি বইয়ের পৃষ্ঠা উল্টালেই এবং আমাদের ভিডিওটা দেখার পরে দেখলেই বুঝতে পারবা যে কোন প্রশ্নগুলো সৃজনশীলের ক নম্বরের জন্য লাগবে, জ্ঞানমূলকের জন্য লাগবে, কোন প্রশ্নগুলো সৃজনশীলের খ অথবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য লাগবে, কোনগুলো গ ও ঘর জন্য লাগবে। সেটা তোমার জন্য খুবই সহজ হবে। আমরা একদিকে বোর্ড উল্লেখ করেছি আর একদিকে টাইপ 1, 2, 3 দিয়ে আমরা সেই প্রশ্নগুলো উল্লেখ করেছি। এগুলো ছিল আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা। দ্বিতীয় অধ্যায়ের দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।